রাবার চলে যায় আমাদেরকে নাই নাই আমার হুজুর নাই গো আল্লাহ সুন্দর চেহারার পাগলেরা কান্দে রে কে সুন্দর কইরা বলবে ভালো আছনি কে সুন্দর কইরা জান্নাতে হাসি দিয়া হুজুর কইয়া ডাক দিলে আমার দিকে চাইয়া বলবে কি হইছে বলো রব্বানা 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 মাফ কইরা দাও এই জীবনে সব গুনাহ আল্লাহ মাফ কইরা দাও যত গুনাহ করছি আমরা জীবনে যত গুনাহ করছি আমরা জীবনে মাফ কইরা দাও দয়ার নবীর খাতিরে আল্লাহ মাফ কইরা দাও দয়ার নবীর ও আমার আল্লাহ আমরা গুনাহগার বান্দারা মিল্লা প্রতি বছরের ন্যায় এই কাজিকান্দা গ্রামে হাজী ফয়জুল আলী জামে মসজিদের মুসল্লিদের অধ্যক্ষে আল্লাহ 2 দিন ব্যাপী তাওয়াজ মাহফিল আজকে শেষ দিন সমাপনী মোনাজাতে তোমার দরবারে হাত তুললাম 1 বছর পরে কেউ বেঁচে থাকবো কেউ থাকবো না এই মজলিসে আবার দেখা হবে কিনা তাও তো জানি না আমার বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার বলে হুজুর আমি তো ভাবি নাই যে আপনার সঙ্গে আর দেখা হবে গত বছরই মনে মনে ভেবেছি আমি বুঝি আর সাইফি হুজুরকে দেখবো না আবার আল্লাহ আপনারে দেখাইছে এমন কত মানুষ আজকে হয়তো চলে গেছে চেহারাগুলো মনে নাই 2 বছর আগে যখন আসছিলাম ভালোবাসা দিছিল মনে আপন করে নিছিল আজকে তারা কবরে চলে গেছে আবার এখন যাদেরকে নিয়ে মোনাজাত দিতেছি আবার যদি কোনোদিন আনো হায়াতে বাঁচাইয়া রাখো অনেকে তো হারাইয়া যাইবে এমনকি আমি আসাদুল্লাহ সাউদিও হারাইয়া যাইতে পারি এই মানুষগুলো হা কইরা বলবে হারে লোকটারে বড় ভালোবাসতাম আদর করতাম যত্ন করতাম আজকে দুনিয়ায় না কোন দিন জানি আমাদের চলে যাওয়ার ডাক আসে গো আল্লাহ এই পৃথিবীতে তো থাকতে পারবো না এত যত্ন কইরা যেই পাখিটারে পালি ওই পাখিটা কোন দিন জানি উড়াল দিয়া চইলা যাইবে রে আল্লাহ কত যত্নে পাখি তুমি কাজল বরণ টিয়া একদিন তো যাইবার পাখি এই দুনিয়ার সব ছুইয়া একদিন তো যাইবার ময়না এই দুনিয়ার সব ছুইয়া আল্লাহ এমন করে পাখি উড়াল দিয়ে চইলা যাইবে একদিন পাখি যাবে উড়ে রে আর আসবে না ফিরে দুধ কলা খাওয়াইয়া আমি আদর করতাম যারে
যাবে রে, হাতে দইরা আদর কইরা কত কি খাওয়াইলাম, একদিনও না সেই পাখিটাই আমি চিনিতে পারিলাম। মাটির খাঁচায় থাইকা পাখি কতই কি যে করে, বুঝাইলে না বুঝে পাখি তাল বাহানা করে রে, একদিন পাখি যাবে উড়ে রে পাখি, আর আসবে না ফিরে। যেদিন পাখি চলে যাবে রে আল্লাহ, আমি লাশ হয়ে পড়ে থাকব, কেউ আসবে না, যত্ন করবে না, গোসল দিয়ে ঘাটের মধ্যে ফেলাইয়া রাখবে। শুধু একটু চেহারাটা খুইলা তুলা মাখা, নাকের মধ্যে তুলা ভরা, কানের মধ্যে তুলা ভরা, একদিকে বাঁকানো গালটা এক নজর দেখে চলে যাবে। আরে তুলা ধরবে না, বসাইবে না, নাকের ভিতর থেকেও তুলাটা বের করবে না। আর এই দুনিয়ার তো কোনো দাম নাই, দুনিয়ার তো কোনো মূল্য নাই রে আল্লাহ। সেই দুনিয়ায় আজকে কত রঙ্গ রসের পিছনে ঘুরে সময় খুয়াইলা। ও আল্লাহ, তোমার কাছে বুঝা হাত তুলছি, আমরা রে তোমার আপন বানাইয়া না। ও গো আমার আল্লাহ রে, আপন কইরা নাও গো আমার, দয়া করে এসো এ দয়া, এসো এ অধীনে হৃদমা যারে, তুমি নিজ গুণে না আসিলে দয়াল, কে তোমারে আনতে পারি, দয়া করে আসো গো মৌলা, ক্ষমা কর এই গুনাহগার রে। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ এখানে দেখো কত বাবারা কান্দে রে, কত মায়েরা বোনেরা বাড়িতে বসে চোখে পানি জড়াইয়া তোমার কাছে ক্ষমা চায়। তুমি আমাদের সবাই রে নাজাত দিয়া দাও আল্লাহ। আমরা তোমার নবীর উম্মত, তোমার নবীর গোলাম রে মাওলা। আমাদের কোনো আমল তো নাই তোমার দরবারে দেখাইবা, নবীর উসিলায় জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও আল্লাহর নবী। তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি, আমার হাতে করা পায়ে বেড়ি, আমি আসামি ফেরারি, তোমার কোটে নবী চালান হয়েছি। তুমি তোমার নিজ গুণে, তুমি তোমার নিজ গুণে দয়া করো আমারে, আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী তোমার দরবারে আসামি হাজির। ও মাওলা গো, দেখো কত গোলাম কান্দে, তুমি মাফ কইরা দাও। কার জানি বাবা জান দুনিয়ায় নাই রে আল্লাহ, কার জানি মা দুনিয়ায় নাই গো মাওলা, মায়েরা তুমি মাফ কইরা দাও। বাবারা তুমি কবরে কান্দাইও না গো আল্লাহ, নাজাত দিয়া দাও। মায়ের কান্দন যাবত জীব
কান্দন 2-4 মাসের গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো, আমাদের জনম দুঃখী মায়ের তুমি আর কবরে কান্দাইও না। আল্লাহ তুমি মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও। এই মুহূর্তে তুমি সন্তানের চোখের পানিগুলো রসিলায় বাবা মার জাহান্নামের আগুনটা চিরদিনের জন্য ধাপ কইরা লিভাইয়া দাও আল্লাহ রে। সন্তানও কাঁদবে, বাবা মাও কবরে কাঁদবে। কেমন তোমার নীতি, কেমন তোমার নীতি আল্লাহ। মা কান্দে আর চিৎকার দিয়ে বলে, ওরে বাবা দোয়া কর, আমি এই কবর রাজাবার সইতে পারি না। 1000 বছর কাইটা যায়, একটা ফোঁটা পানির জন্য কান্দি, পানি আমারে দেয় না। আরে বাবা জাকুম গাছ খাইতে দেয়, গলাটা শুকাইয়া যায়, আটকে যায়, পানি পানি বইলা কান্দি, পানি দেয় না। 1000 বছর পরে এমন পানি দেয়, ওই পানি পড়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি গোস্ত চামড়া সব গল্লা নিচে পড়ে যায়। কঙ্কালটা দাঁড়াইয়া থাকে রে, আগুন দিয়া ওই কঙ্কালটারেও পুইরা ছাই বানাইয়া দেয়। এত যন্ত্রণায় আমার মায়ের দিও না গো আল্লাহ, এত কষ্ট আমার বাবারে কেন দিবা, কেন দিবা, কেন দিবা গো আল্লাহ। যত কান্দান লাগে আমারে কান্দাও রে, আব্বা মায়েরে তুমি মাফ কইরা দাও। দয়াল আল্লাহ, আমাদের যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই রে, অনেক যুবকের আজকে সারা দিন ব্যাপী দোয়া চেয়েছে, কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য। নদীর পারে ঘুরতে যায়, সেখানেও কত মানুষেরা বলে, হুজুর আমার বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, দাদা দাদির জন্য দোয়া চায়, নানা নানির জন্য দোয়া চায় গো আল্লাহ। তুমি সবার মনের আশা মাকসাদ গুলো পূরণ কইরা নাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশ বলি, ময় মুরব্বী, কবরবাসীদের চিরদিনের জন্য নাজাত দিয়ে দাও আল্লাহ। আমার এই ভাইগুলোর উপরে তোমার রহমত দাও রে। কাদি কান্দারা মানুষগুলো তোমার নবীর পাগল, ওলি আল্লাহর প্রেমিক, সারসিনা দরবারের আসে। আমাদের জাইরা হুজুর কেবলা হাসানা হেনার তলে ঘুম। আল্লাহ পুরাতন মাজার শরীফের দৃশ্য নাই, নতুন হইয়া গেছে রে আল্লাহ। মাজার শরীফে যাইয়া দাঁড়াইলে কলিজাটা ভাঙ্গা যায়, আমার মুর্শিদ নাই রে নাই। মুর্শিদ রে কই পাব ভাই রে, ও ভাই আমার বলো না, আমার মুর্শিদ বিনে পাগল মন রে বুঝাইলে। মালিককে খুশি করে প্রভুর পুত্রী ধরে, ওই চলেছে আপন ঘরে। মুর্শিদ চলে যায় আমাদেরকে হেতিম করে, রাবার চলে যায় আমাদেরকে
শরীফ নাই নাই আমার হুজুর নাই গো আল্লাহ সুন্দর চেহারার পাগলেরা কান্দে রে কে সুন্দর কইরা বলবে ভালো আছনি কে সুন্দর কইরা জান্নাতে হাসি দিয়া হুজুর কইয়া ডাক দিলে আমার দিকে চাইয়া বলবে কি হইছে বলো অল্প কথার এই প্রেমিকটারে হারাইছি গো আল্লাহ সইতে পারি না আমার সুখ পাখিটা গেছে ময়রা একটা তীরে আমি আজ কান্দি পাখি টার লাগিয়া পরবাসী হইলে জানতাম চিঠি দিয়া সে যে আমার সাইরা গেল জন মেরা লাগিয়া রে আমি আজ কান্দি পাখি টার লাগিয়া আমি আজ কান্দি পাখি টার লাগিয়া আল্লাহ আমাদের হুজুরকে কদমে আমাদের কান্না মাখা দোয়ার হাদিয়া গুলো পৌঁছাইয়া দাও দাদা হুজুর বড় আব্বা হুজুর সরসিনার সিলসিলার যত বুজুর্গানে দিন যে যেখানে সোনার মাদারে শুয়ে আছে তামামের রূহ মোবারক হাদিয়া পৌঁছাইয়া আল্লাহ অন্যান্য দরবার বিশেষ করে চরমনাই মোকামিয়া খাবুনিয়া চৈতা পাঙ্গাসিয়া আল্লাহ বাংলার জমিনে যত ওলি আল্লাহ গাউস কুতুব যেখানে শুয়ে আছে তামামের কদমে হাদিয়া গুলো পৌঁছাইয়া দাও আল্লাহ গো এই কাদিকান্দা এই মৌডুবি গ্রামের সমস্ত মূর্তি গান্ধের কবরে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আজকের এই মাহফিলটাকে তুমি ওনাদের নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ গো এই মানুষগুলোকে তুমি কবুল করো এরা নদী মাতৃক এই দেশে নদীর ব্যবসার সঙ্গে জড়িত মাছের সঙ্গে জড়িত আজকে চারি জবাদইরা কোনো মাছ নাই রে আল্লাহ আল্লাহ তুমি মাছের ব্যবস্থা কইরা দাও এরা কেমনে সংসার চালাইবে কেমনে ট্রলার চালাইবে আল্লাহ রিজিক দাও ও রাজ্জাক নদীর মধ্যে তুমি মাছের ব্যবস্থা কইরা দাও রে আল্লাহ আমার ভাইদেরকে তুমি অভাবী রাখো না দরিদ্র রাখো না কষ্টের মধ্যে রাখো না সুখ দিও শান্তি দিও এই মানুষগুলোরে আমি আসাদুল্লাহ সাইফি তোমার গোলাম বড় ভালোবাসি আল্লাহ গো আমি তো গোলাম কি মুখে তোমার কাছে চাইবো চাওয়ার মতো ক্ষমতা আমার নাই কিন্তু তুমি তো এদের মালিক এই সহজ সরল মানুষগুলোর জীবনটাকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও এদের ঘরগুলো তুমি নিয়ামত দিয়ে পূর্ণ করে দাও রে আল্লাহ এদের ঘর থেকে চিরদিনের জন্য অভাব দূর করে দাও অশান্তি দূর করে দাও পেরেশানি দূর করে দাও রোগ ব্যাধি গুলো দূর করে দাও অনেক মোহাব্বতের বাইরা দোয়ার আবেদন জানাইছে রে আল্লাহ তুমি কবুল করে নাও মিরাজ মিয়া তার ছেলে দিনিয়া মাদ্রাসায় পড়ে আবু রায়হান নামে আর একটা ছেলে দিনিয়া মাদ্রাসায় সারসিনাতে পড়ে বড় আলেম বানাইও রে আল্লাহ ওদেরকে তুমি এলাকার হাদি বানাইও রে আল্লাহ রুবেল মিয়া তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ কবুল করো আমার রুবেল মিয়ার বড় মোহব্বতে আল্লাহ মরহুম আব্দুল হাই মিয়া আজকে কোথায় আছে কেমন আছে জানি না তার শ্বশুর কতদিন আগে মারা গেছে তুমি তাকে জান্নাতের মেহমান বানাইও
আল্লাহ মুস্তাফা হাওলাদার সাহেবকে কবুল করো, ওহাব হাওলাদারকে কবুল করো। আল্লামা রাসেল ভাই মামলায় জড়িত তুমি মুক্ত করে দাও। মরহুম আব্দুল কাদের মাতুব্বর, তার ছেলে ফেরদাউস মাতুব্বর, আল্লাহ তুমি তাদের জান্নাতের মেহমান বানাও। আল্লাহ কাদের মাতুব্বরের স্ত্রী ছোট ছেলে অসুস্থ, শেফা দান করো। খলিল খান ভাইয়ের ছেলে আজিজুল অসুস্থ, আল্লাহ শেফা দাও। আল্লাহ আমার ভাই আরিফের নানি অসুস্থ, শেফা দাও। দাদা দাদিরে তুমি জান্নাতের মেহমান বানাও। ওয়ারেস গাজীর মৃত আব্বাকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহর বাতিজি আদুরি অসুস্থ, শেফা দান করো। আল্লাহ আমার তরমুজ ব্যবসায়ী ভাইরা নদীর পারে ব্যবসা করতেছে, গাছগুলো মরে যাচ্ছে, অভিযোগ জানিয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, ক্ষেতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার মোহাব্বতের মুখে হুজুর মসজিদের ইমাম সাহেব একটা সন্তান দুনিয়ায় নাই, হারিয়ে গেছে। আল্লাহ ওই মেহেদিরে তুমি জান্নাতের মেহমান বানাও, বেঁচে থাকলে ফিরাইয়া দাও তোমার দরবারে ফরিয়া। আজওয়াকে কবুল করো আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দাও। আমার সঙ্গী মামুনের আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ তুমি ওনাকে জান্নাতের মেহমান বানাও। আল্লাহ রাহা তোর বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, জান্নাতবাসী করো। শাকিলের বাবাও তো দুনিয়ায় নাই, শাকিলের আব্বাকে তুমি জান্নাতের মেহমান বানাও। আল্লাহ মাহফিল কমিটির সভাপতি মসজিদের মুরব্বীদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে মসজিদের সমস্ত মুরব্বীদেরকে হায়াতান তৈয়বা দারাজ করে দাও। যারা চলে গেছেন তাদেরকে জান্নাতের মেহমান বানাও। আল্লাহ নেসার ভাইয়ের ব্যবসা বাণিজ্য পরিবারে বরকত দাও। আল্লাহ আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দাও, সংসারে রহমত দাও। আল্লাহ মাসুম আজকে 3টা বছর ধরে পরিচয়, কত মোহব্বতের একটা মানুষ, শিক্ষিত মানুষ হয়, এই সাধারণ মানুষগুলোর সঙ্গে একদম মিশে গেছে, সেইভাবে এদের সঙ্গে সাংগঠনিক কাজ করে যাচ্ছে। আমার ভাইটাকে দেখলে আমি অবাক হয়ে যাই। শিক্ষিত মানুষ অন্য পাড়ায় অন্যভাবে বড় হয়েও কিভাবে গ্রামের মানুষের সঙ্গে মিশতে পারে, তাকে দেখলে আমি ইন্সপায়ার হই গো। এই মানুষটাকে তুমি কবুল করো, খেদমতকে কবুল করো, গ্রামকে উজ্জীবিত আলোকিত করার তৌফিক দাও। এই সাধারণ মানুষগুলোর মধ্যে শিক্ষার আলো ছড়াইয়া দিতে পারে সেই তৌফিক করে দাও গো আল্লাহ। আমার মোহাব্বতের বাইরা বাবারা যারা যারা দোয়া চেয়েছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ মা বোনেরা আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন বলছে, কার মনে কি আশা, কার কি ব্যথা বেদনা দুনিয়ার কেউ না জানলেও তুমি জানো। আল্লাহ তুমি সবাইকে পূরণ করে দাও। ও আল্লাহ এই পৃথিবী চাইরা অবশেষে তো একদিন কবরে যাব, বড় ভয় লাগে। আরে মাটির কবর হবে আমাদের আসল ঠিকানা। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। এই রূপ লাবণ্য দান দৌলত, দরপ লাবণ্য দান দৌলত, কিসের বড়াই তা নিয়ে। মাটির দেহ মাটি খাবে, কি লাভ হবে তা দিয়া। দেহটার কোনো দাম নাই, মূল্য নাই, মাটিতে তো চলে যাব। মাটিতে যাওয়ার আগে ইমানের নূর নিয়ে যাওয়ার তৌফিক দিও। জবানে পড়াইয়া মধুর বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।